দেশের বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রামের দামপাড়া ওয়াসা মোড়। ইট পাথরের হাজারো অট্টালিকার ভিড়ে এখানে প্রায় 2 যুগের বেশি সময় ধরে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে এই আরণ্যক নার্সারি। জীবিকার জন্য গাছ, জীবনের জন্য গাছ, এই প্রতিপাদ্য ধারণ করে মাহবুবুর রহমান প্রতিষ্ঠা করেছিলেন এই আরণ্যক নার্সারি। তিনি আমসহ দেশের অন্যান্য ফল এবং ফুল নিয়ে চর্চা করছেন অনেক দিন ধরে। বাংলাদেশের সকল এলাকায় উৎপাদিত ভালো জাতের আম সম্পর্কে উনি বেশ ধারণা রাখেন। আর এই আরণ্যক নার্সারিতে আম্রপালি, বারে আম সহ হাইব্রিড জাতের বেশ কিছু বৈচিত্র্যপূর্ণ আমের চারা পাওয়া যায়। চট্টগ্রাম শহরে এই আরণ্যক নার্সারি ছাড়াও এরকম আরও অনেক নার্সারি রয়েছে। তাদের মধ্যে ন্যাশনাল নার্সারি, বনরূপা নার্সারি, বাংলাদেশ নার্সারি, বাহাদুর নার্সারি, NGS নার্সারি, কসমো নার্সারি, নিউ কসমো নার্সারি, চন্দননগর নার্সারি, চিটাগাং নার্সারি, পুষ্প নার্সারি, পুষ্পকলি নার্সারি সহ আরও অনেক উল্লেখযোগ্য নার্সারি রয়েছে। এ সকল নার্সারিতে ফলজ, বনজ, ঔষধি গাছ ছাড়াও অনেক দুর্লভ গাছও পাওয়া যায়। গাছ বা চারা বিক্রির পাশাপাশি এরা বৃক্ষের নানাবিধ গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্যও মানুষকে জানিয়ে দেন। ভৌগোলিকভাবে চট্টগ্রাম একটি উপকূলীয় অঞ্চল। এখানে প্রায় প্রতি বছর ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। তাই এই সকল অঞ্চল প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে হলে সকলের বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। গাছ যেমন বনাঞ্চল বৃদ্ধি করে, তেমনি জীবন জীবিকার সহায়কও বটে। আমাদের নিজেদের প্রয়োজনে বাঁচার তাগিদে যার যার সুবিধা মতো বেশি করে গাছ লাগানো দরকার।
এতে একটি চারা লাগালে একসময় তা মূল্যবান সম্পদে পরিণত হবে। সামাজিক বনায়নের মাধ্যমে স্বাবলম্বীও হওয়া যায়। গাছ লাগালে নিজে যেমন লাভবান হওয়া যায়, ঠিক তেমনি দেশেরও লাভ হয়। যারা শহরে বসবাস করেন তারা চাইলে নিজেদের ছাদ, ব্যালকনি, বারান্দা সবুজে সাজাতে পারেন। ঘরের সৌন্দর্য বাড়াতে ফুলের গাছ ছাড়াও টবে চাইলেও খুব সহজেই ফল ও সবজির চাষ করতে পারেন। উন্মুক্ত সোশ্যাল মিডিয়ার এই যুগে এসব বিষয়ে খুব সহজেই জানা যায়। আমরা চাইলেই নিজেদের আবাসস্থলেই নিজেদের প্রয়োজনীয় সবজি, ফল উৎপাদন করতে পারি। বেশি কিছু দরকার হয় না, শুধুমাত্র নিজের সদিচ্ছাই যথেষ্ট। আসুন সবুজে থাকি, সবুজে বাঁচি। উন্মুক্ত কত সালে স্থাপিত হয়? এটা হিসাব করে বলতে হয়, জানি না। 20-25 বছর তো হবে। 30 বছরের উপর হচ্ছে। কেমন প্রতিদিন কেমন সাড়া পান মানুষের? অনেক মানুষ গাছ নিয়ে যায় না মানুষ ছাদের জন্য। আপনারা কি বাসা গিয়ে পরিচর্যা করেন? মাস্কটা একটু খুলবেন। বাসায় আপনার যদি ধরেন আপনাদের এখানে কেউ গাছ নিয়ে গেল, তো তখন আপনারা কি তাদের পরিচর্যা এদিক ফিরেন একটু? বাসায় গিয়ে অনেকে আবার করে দিতে বললে করে দিই। তো সেটার জন্য কি আলাদা আপনারা চার্জ নিয়ে থাকেন? এখানে কি ফুল ছাড়াও ফল সব ধরনের গাছ পাবেন? যে কোনো গাছ, যেরকম গাছ। কেমন লাগে আপনি এরকম একটা উদ্যোগের সাথে জড়িত? অনেক ভালো লাগছে। কোনো ঝামেলা নাই তো? কোনো অসুবিধা? মন ভালো আছে? হ্যাঁ, মন ভালো, ফ্রেশ, সবসময় থাকে, সবুজের মধ্যে থাকেন। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন। আশা করছি আবার দেখা হবে। থ্যাংক ইউ দাদা।